নুরুল হক নূর কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আসেন আলোচনায়। তৎকালীন ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে শিকার হন বেধড়ক মারধরের। পরে ফের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে হামলার শিকার হয়ে জায়গা পান সংবাদের শিরোনামে। শুধু তাই না, বরং ডাকসু নির্বাচনে ভিপি হিসেবে জয়ী হয়েও মারধরের শিকার হন তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, রাজনৈতিক ইতিহাসে শুধু আওয়ামী লীগের আমলেই ৩০ থেকে ৩৫ বার হামলার শিকার হন গণ অধিকার পরিষদের এই সভাপতি। এছাড়া রেহাই পাননি জুলাই অভ্যুত্থানের পরেও। আওয়ামী লীগের পতনের পরও বেশ কয়েকবার ঝুঁকির মধ্যে পড়েন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এর মধ্যে চলতি বছরের ১৩ জুন পটুয়াখালীর গলাচিপায় অবরুদ্ধ করে রাখা হয় তাকে। আর সবশেষ শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে হামলার শিকার হয়ে গুরুতর আহত হন নূর। এখন প্রশ্ন, এক ব্যক্তি কেন এতবার হামলার শিকার হচ্ছেন? এগুলো কি শুধুই বিচ্ছিন্ন ঘটনা নাকি পরিকল্পিত? শনিবার দুপুরে ঝিনাইদহে এক অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। জানান, গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ। নূরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক। তিনি বলেন, জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছিল। এবারও তারা তাদের পুরনো ইতিহাস উন্মোচন করেছে। নূরের ওপর হামলার ঘটনা নিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এক ফেসবুক পোস্টে অভিযোগ তুলেন, ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের মাধ্যমে হাসিনা পতন আন্দোলনের অন্যতম সহযোদ্ধা নূর। সেনাবাহিনী কখনো উপরের নির্দেশ ছাড়া পদক্ষেপ নেয় না। সেনাবাহিনীর ভেতর থেকে কার নির্দেশে নূরকে রক্তাক্ত করা হলো সেই প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে সেনাবাহিনীর ভেতরে কারা একটি রাজনৈতিক দলের সভাপতিকে মেরে হলেও জাতীয় পার্টিকে রক্ষার মিশনে নেমেছে সেটাও খুঁজে বের করতে হবে বলে দাবি তোলেন তিনি। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে নূরের উপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।